প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে 5 মার্কসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি। প্লিজ তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো আর প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবার শুরু করা যাক। প্রশ্ন: দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রগুলি বিকাশ লাভ করেছে কেন? উত্তর: দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রগুলি বিকাশ লাভ করেছে বেশ কয়েকটি ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে। কারণসমূহ: 1. পাহাড়ি ভূভাগ। দক্ষিণ ভারতের দাক্ষিণাত্যে মালভূমি, পশ্চিমঘাট ও নীলগিরি পাহাড়ে অনেক উঁচু নিচু ভূমি রয়েছে। ফলে নদীগুলির প্রবাহে প্রাকৃতিক জলপ্রপাত ও বাঁধ নির্মাণের সুবিধা পাওয়া যায়। 2. নদীর তীব্র জলপ্রবাহ। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদীর উপনদীগুলি পাহাড়ি অঞ্চলে দ্রুত বেগে প্রবাহিত হয়। এই তীব্র স্রোত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী। 3. বাঁধ নির্মাণের সুযোগ। সংকীর্ণ গিরিখাত ও উপত্যকায় সহজে বাঁধ নির্মাণ করা সম্ভব। যেমন শিবসমুদ্র, সারাবতী, পেরিয়ার প্রভৃতি বাঁধ নির্মিত হয়েছে। 4. প্রচুর বৃষ্টিপাত। পশ্চিমঘাট ও দক্ষিণ ভারতের অনেক অংশে মৌসুমি বৃষ্টিপাত প্রচুর হয়, ফলে নদীগুলিতে জল প্রবাহ সারা বছর বজায় থাকে। 5. কয়লা ও খনিজ জ্বালানির অভাব। দক্ষিণ ভারতে কয়লা খনি খুব বেশি নেই, তাই তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ উৎপাদন বেশি সুবিধাজনক হয়েছে। 6. শিল্প ও কৃষির জন্য বিদ্যুতের চাহিদা। দক্ষিণ ভারতে শিল্পায়ন ও কৃষি সেচের জন্য বিদ্যুতের প্রয়োজন বৃদ্ধি পাওয়ায় জলবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন ঘটেছে। তাই প্রাকৃতিক পরিবেশ, ভূপ্রকৃতি, পর্যাপ্ত জলসম্পদ ও জ্বালানির বিকল্প উৎসের অভাবের কারণে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রগুলি বিশেষভাবে বিকাশ লাভ করেছে। Subscribe, please.